আমি একটা যদি কোশ্চেন করি ৮ কোটি ১০ কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে? আপনি কি এনবিআর এর ছাড়পত্র নিছেন? এই শুভঙ্করের চালটা কি, আলাদিনের চেরাগ কি করে পাইলো আমি তো বুঝি না। তো বিদেশে কাজ করা একটা নিয়ম নীতি তো আছে, দেশের যেটা প্রাপ্য সেটা দেই না কেন দেশকে? ৬০ লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেয়ে কাজ করা কি পসিবল আমি জানি না। 5 স্টার হোটেলের ভাড়া হয়তো বা তাদের জন্য ১,৫০০ রুপিতে চলে আসতে পারে। আমরা নিষ্ক্রিয়, আমরা শুধু কথা বলি, কাজ করি না। সে তো কাজ করবেই, সে তো আর্টিস্ট। টস করে এখন রিলিজ দিতে হবে। সারা বছর কি চলচ্চিত্র চলে নাই বাংলাদেশে? একটাই ছবি আসতেছে, সেই ছবি কিভাবে কাজ হয়েছে সেটাও আমরা জানি। সেই ছবি ইন্ডিয়ার ফাইন্যান্স, ইন্ডিয়াতে কাজ, সেই ছবি কত টাকা খরচ করছে সেটা আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি ৮ কোটি ১০ কোটি টাকা। আমি একটা যদি কোশ্চেন করি ৮ কোটি ১০ কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে? আপনি কি এনবিআর এর ছাড়পত্র নিছেন? আপনি কত টাকার ছাড়পত্র নিছেন? আপনি কত টাকার ছাড়পত্র নিছেন আপনি দেখান আমাকে। আমি একটা সাধারণ প্রযোজক, আমি দেখতে চাই, তাহলে আমিও জানতে পারবো যে এইভাবে টাকা নেওয়া সম্ভব। আমারও তো রাস্তা দরকার, আমারও ইন্ডিয়াতে শুটিং করা দরকার, আমারও তো শেখার আছে। আমি তাদের কাছ থেকে শিখতে চাই কিভাবে তারা ৬০ লাখ না ৭০ লাখ না ৮০ লাখ টাকা বাংলাদেশের এনবিআরকে দেখায় ওখানে ৮ কোটি ১০ কোটি টাকার ছবি বানালো। এই শুভঙ্করের চালটা কি, আলাদিনের চেরাগ কি করে পাইলো আমি তো বুঝি না। আমি তো এই রাস্তা আমার জানা নাই। আমি তো আমেরিকায় শুটিং করছি, বৈধ টাকা নিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে নিয়ে কাজ করছি। তো বিদেশে কাজ করা একটা নিয়ম নীতি তো আছে, এখানে সবাই জানে। এই যে অলিক বসে আছে, অলিক যখন আমি আমেরিকায় কাজ করতে যাব, অলিক আমারে বললো, আদনান ভাই আপনি কি বিপদে পড়তে চাইতেছেন, আপনি আমেরিকায় কাজ করবেন? অলিক বলছিলেন আপনি? আমি বলছি অলিক আমি সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে যাব। সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে গেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রু দিয়ে, সেটাও তুমি জানো। তো আসলে কি, সৎ থাকার ইচ্ছা থাকতে হয়, আর সর্বোপরি দেশকে না ঠকানোর ইচ্ছা থাকতে হয়। দেশকে কেন ঠকাবো? দেশের যেটা প্রাপ্য সেটা দেই না কেন দেশকে? এখানে দেখানো হয়েছে শাকিব খানের রেমুনারেশন কত বাংলাদেশে পেমেন্ট হয়েছে, চঞ্চলের রেমুনারেশন বাংলাদেশে পেমেন্ট হয়েছে, বাদ বাকি টাকা ওখানে। ২.৫% হারে টাকা দিয়ে ৩ শিফটে কাজ করে ৬০ লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেয়ে কাজ করা কি পসিবল আমি জানি না। বাংলা চলচ্চিত্র তো আমিও বানাইছি ৪টা ৫টা, আমি তো বলতে পারি না সম্ভব কি না। আপনারা ভালো বলতে পারবেন যারা মুরব্বী আছেন। যাই হোক, 5 স্টার হোটেলের ভাড়া হয়তো বা তাদের জন্য ১,৫০০ রুপিতে চলে আসতে পারে, এটাও হইতে পারে। তো আসলে এখন কোশ্চেন করার সময় আসছে। এখন শুধু নিজেরা আলাপ না করে সংশ্লিষ্ট অথরিটির কাছে কোশ্চেন করার সময় আসছে যে এভাবেই চলবে। তাহলে আমরা হাত পা গুটায় বসে থাকি, আমরা ছবি আর না বানাই, অন্যরাই আসুক, অন্যরাই ছবি বানাক। আমাদের হলগুলো গোডাউনে রূপান্তরিত হোক, ভেঙে চুরে মার্কেট হোক, আর সিনেপ্লেক্সে ইংলিশ ছবি চলুক, হিন্দি ছবি চলুক। বাংলা চলচ্চিত্রের দরকার কি? দরকার নাই তো। কজন প্রযোজক আছে ছবি বানায়, হাতে গুনে বলে দেওয়া সম্ভব। এইটাই কিন্তু এখন সুযোগ পেয়ে গিয়েছে বাইরের প্রযোজকরা। কিছুদিন আগে হিমাংশু ধানুকা যে মোড়কে বাংলাদেশে ঢুকেছিল, সেটাকে কিন্তু এই সম্মিলিত চলচ্চিত্র পরিষদই আটকিয়েছিল। তারা যে মোড়কে ঢুকেছিল, সেই একই মোড়কে কিন্তু এসবিএফ ঢুকছে বাংলাদেশে। এসবিএফ বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশের হিরো নিয়ে কাজ করবে। কাজ কিন্তু বাংলাদেশে হবে না। এই যে ১৯ সংগঠনের নেতৃবৃন্দ আছে, তারা শুধু চেয়ে চেয়ে দেখবে তাদের কলাকুশলীরা সব বেকার হয়ে বসে আছে। কাজ পুরাটাই কিন্তু কলকাতাতে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হবে। কারণ কি জানেন? কারণ ওখানে কাজ করলে রিবেট পাওয়া যায় বিভিন্ন স্টেটে, বিভিন্ন জায়গায়। এই যে বানারসে কাজ করছে, কেন কাজ করছে? 25% রিবেট পাওয়া যায়। ঝাড়খণ্ডে কাজ করলে 35% রিবেট পাওয়া যায়। এই সুবিধাগুলো নেওয়ার জন্য ওখানে কাজ করবে। আর এসবিএফের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে একটা লোকাল প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট করে একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছে। তারা আমার দেশ থেকে হিরো নিবে, ওই দেশ থেকে হিরোইন নিবে, সব কাজ ওখানে করবে। আমার হিরোও সুবিধা পায়, ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে, সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে, ফ্যান পাচ্ছে, 5 স্টার হোটেলে থাকতেছে, তার তো কোনো অসুবিধা নাই। সে ওখানে কাজ করতেছে তার মতো করে, সে তো কাজ করবেই, সে তো আর্টিস্ট, সে পেমেন্ট পাচ্ছে, সে কাজ করতেছে। কিন্তু মাঝখান দিয়ে কী হচ্ছে? আমার দেশের সব কলাকুশলী, ফাইটার, ডান্সার এরা কিন্তু বেকার হচ্ছে। দেখেন, এখানে কথা আছে, আমিও কিন্তু বাইরে কাজ করছি। আমি 34 দিন শুটিং করছি, 16 দিন কিন্তু দেশে শুটিং করছি। একটা গান কিন্তু আমি এফডিসিতে করছি, যাতে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা কাজ পায়। আমি কিন্তু ফাইট ঢাকায় করছি, কেন? যাতে আমার ফাইটাররা কাজ পায়।
হ্যাঁ, আমি আমেরিকাতে কাজ করছি, গল্পের প্রয়োজনে আমার আমেরিকাতে কাজ করতে হয়েছে, তাই বলে আমি পুরো কাজ তো দেশের বাইরে করি নাই, ভাগাভাগি করে কাজ করছি। এই সমতা বিধান না করে কাজ করা তার মানে দেশকে ঠকানো, আমার চলচ্চিত্রকে ঠকানো। এই ঠকানোর প্রবণতাটা তৈরি হয়েছে আমাদের নিষ্ক্রিয়তার কারণে। আমরা নিষ্ক্রিয়, আমরা শুধু কথা বলি, কাজ করি না। কেন কাজ করি না? কাজ করি না তার কারণ আমাদের সামনে লক্ষ্য নাই। কেন লক্ষ্য নাই? তার কারণ হল কমে যাচ্ছে। সিনেপ্লেক্স হিন্দি ছবি, ইন্ডিয়ান ছবি এবং ইংলিশ ছবি চালাচ্ছে। বাংলার হল যেগুলা সিঙ্গেল স্ক্রিন বলে যেগুলো পরিচিত, সেই হলগুলা কিন্তু আস্তে আস্তে গোডাউনে রূপান্তরিত হচ্ছে। 40 থেকে 50টা হল আছে, বাদ বাকি 70-80টা হল ঈদ উপলক্ষে খোলে। তাহলে ঈদেই কি শুধু সিনেমা চলবে আর সারা বছর সিনেমা চলবে না? ঈদে 11টা ছবি রিলিজ হবে। খসরু ভাই সেদিন একটা ভালো কথা বলছে যে টস করে এখন রিলিজ দিতে হবে। যদি এতগুলা ছবি রিলিজ হতে আসে তাহলে টস করতে হবে। এখন অবস্থাটা এরকম হয়েছে, মানুষ সবাই বসে আছে, ঈদে ছবি রিলিজ দিবে। এটা কেন? সারা বছর কি চলচ্চিত্র চলে নাই বাংলাদেশে? আপনারা যারা আছেন মুরব্বী, আপনারা বলেন, সারা বছর কি বাংলাদেশের ছবি চলে নাই? পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, বিভিন্ন আরও যে দিবস, 25শে ডিসেম্বর, এসব দিনে কি ছবি চলে নাই? এখন কি কেউ রিলিজ দেই আমরা? আমি নিজেই তো দেই না। কেন দেই না? আমি তো হল পাবো না, এই জন্য দেই না, হল বন্ধ থাকে।